হাফেজ পুরো বক্তব্যটা নিছেন? হাফেজ হাফেজ ইনি কিন্তু দোকানে ছিল ও ওনার সামনে কিন্তু এই যে নির্মমভাবে কিন্তু কুপিয়ে তুহিনকে কিন্তু হত্যা করা হয়েছে। এখানে কি ঘটেছিল একটু বলেন তো ভাই সংক্ষেপে, কি বলেছে? ভাই আমি চা বানাইতেছি, পরে ওই ভাইয়া মানে ধরে আমার ওইখানে ঢুকছে, ঢোকার পরে দিয়ে 5 জন সন্ত্রাসী মানে চাপাতি রামদাও চুরি দিয়া মানে ওনারে আঘাত করছে আর কি। কোপাইতেছে, পরে আমি বলছি এই ভাই কি করতেছেন, ওনারা মাফ করে দেন। পরে আমার বলতেছে মাদার সত্যি কথা কবি তোর কাল্লা পালাই দিন। আপনি বলতে চাচ্ছেন যে সাংবাদিক তুহিনকে চৌরাস্তার দিক থেকে তারা তাড়া করে নিয়ে আসছিল এখানে? জি জি তাড়া করে নিয়ে আসার পরে আপনার এখানে আশ্রয় নিয়েছে, এখানে ফালায়া আশ্রয় নিছে। হ্যাঁ মানে ঢুকছে, ঢোকার পরে দিয়া মানে সর্বোচ্চ ভাইয়া 10 সেকেন্ড, সর্বোচ্চ 10 সেকেন্ড। তারা কতজন ছিল সন্ত্রাসীরা? 5 জন। আপনি তাদের সবার চেহারা দেখেছিলেন? না মানে 2 জনের চেহারা দেখছি, 2 জনের চেহারা দেখছি, 3 জন ওইখানে মানে দাঁড়াই। তুমি এত ফলো করি নাই। আপনি বাধা দেওয়ার চেষ্টা করেছেন, পরে কি বলছে? মাদার সত্যি কথা কবি তোরে খুব মাইরা কাল্লা পালাই। মানে আপনাকে হত্যার হুমকি দিয়েছিল? জি জি। পরে আপনি ভয় পেয়ে ছেড়ে গেছেন? জি। দর্শক শুনছিলেন যে উনি কিন্তু এই চার দোকানের কিন্তু এখানে ছিল, উনি একেবারে প্রত্যক্ষদর্শী, উনি কিন্তু দেখেছিলেন এই দোকানের ভিতরেই কিন্তু সাংবাদিক যে আসাদুজ্জামান তুহিন রয়েছে তাকে কিন্তু এখানে কিন্তু নির্মমভাবে যে 4-5 জন যে দুর্বৃত্ত রয়েছে তারা কিন্তু এখানে তাকে কিন্তু নির্মমভাবে হত্যা করেছে। আমি যদি একটু দেখাই এই জায়গাটিতে কিন্তু সাংবাদিক তুহিনকে কিন্তু কুপিয়ে ফেলে দিয়েছে এবং এখানে কিন্তু তিনি কিন্তু মৃত্যুবরণ করেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করেছিলাম যে এখানে যিনি প্রত্যক্ষদর্শী দোকানেই ছিল তিনি কিন্তু এখানে বর্ণনা করছিলেন যে কিভাবে নির্মমভাবে এই সাংবাদিক তুহিনকে হত্যা করেছে, তার ঘটনা কিন্তু তিনি বর্ণনা করছিলেন।